হচ্ছে বিড়ালের বাচ্চাটা পড়ে গেল। এখন বাঁচার উপায়, সে তো নিজের সাথে যেতে পারবে না। কুমির কৃতজ্ঞতা ভরে তাকে পিঠে নিয়ে তার মায়ের কাছে দিয়ে গেল। বিড়াল মাটা বাচ্চাটাকে এত কৃতজ্ঞতা প্রকাশ করলো কুমিরের প্রতি যে যেভাবে কুমির উঠায় নিয়েছে সেভাবে মাকে দেখালো। এদিক চীনা হাঁসের কাছে এসছে সাপ। এ তো মা একেবারে সাপ, এটা কি প্রজাতির সাপ। তো সে হাঁসটা একাই লড়লো, এবার মোরগ পিছন দিক থেকে সাপকে ধরলো, কারণ ওরই জ্ঞাতি ভাই ছোটো ছোটো মোরগ মুরগির বাচ্চা ধরতে এসছে। তা সাপরে শিক্ষা দিয়েছিল, তুই সামনের দিক থেকে ধরবি, আমি তোর পিছন দিক থেকে কল্লা ছিঁড়ে ফেলবো। এরপর দেখেন, আর মুরগের ডিম পাড়ছে মুরগিতে, সেখানে সাপ এসছে, বলছে আর এক পা তুই এগুলি, এই পা তোর মাথায় তুলবো, তুই এগোবি না আমি বের হব। এই নিয়ে ওদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দেখা যাক। এরপর সিংহরা এসে হাতির কাছে জমা হলো। তারপর দেখেন হাতির কাছে কত ওরা ছোটো, অথচ ওরা বনের রাজা। আমার তো মনে হয় হাতি বনের রাজা হওয়া উচিত, কারণ ওদের বিশাল বডির কারণে পিছনে তাকাতে পারে। দেখ বানর অতি চালাক, কিন্তু সে ভাঙতে এসছে মৌমাছির চাক। এইবার ভাঙতে গিয়ে সে বাপ দাদার নাম ভুলে যাওয়ার মতো অবস্থা, সে তো বোঝেনি। আবারও দেখেন, এদিকে জিরাফের কাছে এসছে হায়না ধরতে, ওর কলিজা কত বড় সাহস দেখেন, এক ধাক্কায় ওর মাথায় তুলে আবারও দেখেন সোজা উপর থেকে নিচে ফেলবে। হায়না তো খুব হিংস্র, কিন্তু এরা ধরা খেয়ে গেল সজারুর কাছে। সজারু বাঁচতে গিয়েই তার সমস্ত কাঁটা মেরে দিল। এদিকে সাপে ধরছে, তখন বললো তোর মাথা ভেঙে ফেলবো, তুই ছাড়বি না, আমি তোর মাথা ভেঙে দেবো। আবারও দেখেন, যখন এই প্রাণীটা তুলে নিয়ে যাচ্ছে তখন লাঠি দিয়ে তারে মাথা ভেঙে ফেল দেওয়ার ভয়ে সে নিজেই ছেড়ে দিল। এদিকে হাতির বাচ্চাকে অ্যাটাক করলো সিংহরা বনের রাজা। এদিকে ছোট সিংহকে অ্যাটাক করার পরে বড় সিংহ সুর তুলে জানান দিল যে তোদের সমস্ত দল এক জায়গায় করার, আমি একাই। পরে হচ্ছে দেখেন যে ওই ঘাস তুলে সমস্ত সিংহকে নিচে নামালো, ওদের 14 গোষ্ঠী শিক্ষা দিয়ে ছেড়ে দিল যে আমার বাচ্চাকে যদি বেঁচে থাকা অবস্থায় বনে থাকতে চাস, এবার পা দিয়ে পাড়াই ফেললো। পা দেখেন, হাতির পাটা মানুষের পায়ের মতো নখ, তা পাড়া দিয়ে জীবনের মতো শিখে দেয়। 14 গোষ্ঠীর নাম ভুলাই দিল যে বনে থাকবি রাজা হয়, কিন্তু আমাদের বাচ্চাকে ধরতে আসলে তোরে একবার ভর্তা বানায় ছেড়ে দেবো। দেখেন এই যে কি অবস্থা করছে। এদিকে ভাল্লুকরা বোঝে নাই যে হাটটিকে এত বড় বিপদের সম্মুখীন হবে। পাহাড় ভেঙে সব ওই কুমিরের গায়ের ওপরে পড়ছে। তারা যদি জানতো এই পথে আসতো না। এদিকে সিংহ পানির পিপাসায় বাচ্চা নিয়ে পানি খেতে এসছে, উপরে উঠলে সাপে অ্যাটাক করবে, নিচে এই জীবন মরণের সমস্যা, কিন্তু তাকে সে হয়তো বা তাকে সেভ করবে।